চিকু বান্টি, আমি মার্কেটে যাচ্ছি। এখানে কিছু কাপড় আছে, এগুলো ভাঁজ করে রেখো। আরে তুমি এসব কি বলছো মা? মাত্রই তো খেলতে বসেছি। হ্যাঁ মা, আমিও তো মাত্রই খেলতে বসেছিলাম। যদি এভাবে অজুহাত দিয়ে তোমরা কাজে ফাঁকি দিতে থাকো না, তোমাদেরকে আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব, আর সেখানে সব কাজ নিজেকেই করতে হবে। বোর্ডিং স্কুল? না 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 না, আমরা করে রাখবো। টাটা বাচ্চারা। এই নাও কাপড়, 50-50 করে দিয়েছি। এগুলো তুমি ফোল্ড করবে আর এগুলো আমি। এই চিকু, বেশি চালাকি করো না। নিজে ছোট কাপড় নিয়ে আমাকে বড় কাপড় দিচ্ছ। হ্যাঁ, নাও, হয়ে গেছে 50-50। এই এই দুষ্টু বান্টি, এটা কিন্তু চিটিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খুব ফেয়ার ডিভাইড করেছিলে, তাই না? এই ছোটগুলো আমি ফোল্ড করব। থামো, তুমি এটা করতে পারো না। এটা আমি ছুঁয়েছি, আমি ফোল্ড করব। না, আমি বললাম না, ছাড়ো বললাম না, এটা। ছাড়ো, ছাড়ো না। ও নো! চিকু বান্টি, ধরে ফেলেছি। এসব কি হচ্ছে? একটা কাজ দিয়েছিলাম তোমাদের, তোমরা তো এই বাসাকে কুস্তির ময়দান বানিয়ে দিয়েছো একদম। মা, এসব বান্টির কারণে হয়েছে। না না মা, তুমি ওর না, আমার কথা শোনো। চুপ করো, আমি কারোর থেকে কোনো কথা শুনতে চাই না। সব কাজ পড়ে আছে। আমি তো আরো ভেবেছিলাম সন্ধ্যায় তোমাদেরকে সারপ্রাইজ দেব একটা। তোমরা দুজন একটু স্বস্তিও দাও না আমাকে। কেমন সারপ্রাইজ? যদি এভাবে চলতে থাকে না, তাহলে তোমাদের মধ্যে থেকে একজনকে আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। বোর্ডিং স্কুল? হ্যাঁ। আচ্ছা, মায়ের সারপ্রাইজ এই ব্যাগের মধ্যে নেই তো বান্টি? চলো গিয়ে দেখি। আরে, এটার মধ্যে সারপ্রাইজ না, মাথা ব্যথা আছে। ওই যে আগের মতোই সেই বোরিং বোরিং শাকসবজি। আচ্ছা, গাছে শুধু সবজি কেন হয়? বার্গার, চকলেট, পিৎজা এসব কেন হয় না গাছের ভেতরে? ওসব ছাড়ো, এটা দেখো। এটা আবার কিসের ফর্ম? রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল? তার মানে এই বোর্ডিং স্কুলের ফর্ম আমাদের জন্য? আমাদের জন্য নয় চিকু চচ্চড়ি, শুধু তোমার জন্য। মানে এখন বন্ধ হয়ে যাবে আনন্দ ফুর্তি, আর আমাকে বোর্ডিং এ পাঠানো হবে জোর করে। যত কাঁদতে হয় কেঁদে নাও, কারণ বোর্ডিং স্কুলে তুমিই যাবে, আর আমি তো এখনো ছোট খাটো মাসুম একটা বাচ্চা, তাই না? আরে, বেশি দুষ্টুমি তো তুমি করো, আর তুমি তো এই মাত্রই মায়ের শাড়িও ছিঁড়ে ফেলেছো। তাহলে বোর্ডিং স্কুলে তো তুমিই যাবে। আরে এসব কি চলছে? চিকু বান্টি, তোমরা এসব কি করছো? আরে সবজিগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? ওফো, এখন এইসব আমাকেই উঠাতে হবে। মা, আমি উঠিয়ে দিচ্ছি এই সবজিগুলো। ফ্রিজে সবজিগুলো আমি রেখে দিচ্ছি মা। না, এগুলো আমি রাখবো। আরে আমি রাখবো, আমি রাখবো। আরে না, আমি রাখবো, আমি রাখবো। আমাকে দাও, আমি রাখবো। ওহো, এটা কি করলে তোমরা দুজন? এগুলো এখনই উঠাও। জি মা। জি মা। এভাবে তো চিকু মায়ের সামনে ভালো ইমপ্রেশন তৈরি করে বোর্ডিং স্কুলে যাওয়া থেকে বেঁচে যাবে। কিন্তু বান্টি থাকতে এমন কিছু হতে পারে না। চিকু ক্যাচ! আউটস দ্যাট। কি বড় ভাই, হয়ে গেলে না চিকু মিল্কশেক। বান্টি, এটা তুমি একদম ঠিক করনি। তোমাকে তো আমি দেখে নিব। বান্টি, এবার বাজাবো তোমার ঘন্টি। এই নাও। তোমরা দুজন শুধু
আমার একটা কাজ করে দাও, আর সেটা হলো আমার কোনো কাজ করো না তোমরা। আমি দেখছি। এই নাও চিকু। সরি বাবা, সরি সরি। দাও বাবা, ব্যাগ আমি রেখে দিচ্ছি। চালাক চিকু এখন বাবার সামনেও ইমপ্রেশন ভালো করছে, কিন্তু বান্টি থাকতে তা হবে না। হ্যাঁ ভিকি, হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলের পরে সোজা মাঠেই চলে আসব। চিকু, আমার সব ইম্পর্টেন্ট পেপারগুলো নষ্ট করে দিয়েছো তুমি। না বাবা, আমি তো শুধু। চলো যাও এখান থেকে, যাও যাও নিজের রুমে যাও। তোমাকে যদি বাইরে দেখি তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু বাবা। আরে ভালো হয়ে যাও চিকু, ভালো হয়ে যাও। যদি এরকম যা খুশি তাই বিহেভ করতে থাকো তাহলে কিন্তু তোমাকে শুধরানোর জন্য আমি সোজা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। বোর্ডিং স্কুল? কি হলো, যাও নিজের রুমে যাও। কি ভাবছো দাঁড়িয়ে? জিনিসপত্র প্যাক করে নাও ভেতরে গিয়ে। বাজি বান্টি কোথাকার, রেডি থেকো তুমি, দেখে নিব তোমাকে। মা বাবার রাগ দেখে মনে হচ্ছে বোর্ডিং স্কুলে আমাকেই যেতে হবে। জানি না স্কুল কতটা স্ট্রিক্ট হবে। একবার দেখে তো নেই কেমন হবে এই স্কুলটা। ওয়াও, এটা তো খুব মজার স্কুল। এখানে তো সুইমিং পুল, ক্রিকেট স্টেডিয়াম, রেস্টুরেন্ট, ডান্স জোন, লন্ড্রি সার্ভিস সবকিছু আছে। তার মানে স্কুলে যাওয়া সাজা না মজার। তাহলে তো স্কুলে মজা করতে শুধু আমি যাব ছোট ভাই। চিকু শোনো, এই খোসাগুলো ডাস্টবিনে ফেলে এসো। এই ময়লাগুলো তুমি আমার মাথার উপরে ঢাললে কেন? আরে ছোট ভাই, ময়লা ডাস্টবিনে ফেলার ছিল তাই ফেলে দিলাম, কারণ তোমার মাথা ময়লার ডাস্টবিন থেকে কম কিসের। মা! ওহো, আবার কি হলো? 2 মিনিটের জন্য শান্তিতে কাজ করতে দাও না। চিকু, আবারও দুষ্টুমি করলে? তোমার এত এত দুষ্টামি দেখি আমার এখন কি মন চাই জানো? মন চাই তোমাকে বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দিই। তাহলে পাঠিয়ে দাও না মা, ভালো কাজে দেরি কিসের? স্টোরির মধ্যে টুইস্ট, ও তো বোর্ডিং স্কুলে যেতে চাচ্ছে। আরে আগে এসব পরিষ্কার করো। মা, আমি এগুলো ফেলে আসছি। শাবাশ বান্টি, কিছু শেখো নিজের ভাইয়ের কাছ থেকে। যাও বান্টি, তোমার জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা। বান্টি, এখন তুমি হতে চলেছো এই ঘরের ঘন্টি। এখন থেকে এই বাসার সব কাজ একা করার অভ্যাস করে নাও। কি বান্টি, কেটে গেল তো দড়ি। মা! এখানে আবার কি হলো? মা দেখো দেখো চিকু কি করেছে। এ কি, আমার সব পরিশ্রম মাটিতে মিশে গেছে। তোমাকে তো বোর্ডিং স্কুলেই পাঠানো উচিত, তখন তুমি বুঝতে পারবে ডিসিপ্লিন কি জিনিস। হ্যাঁ মা, তাও আবার রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল। ও, তাহলে চিকু এসব রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুলে যাওয়ার জন্য করছে। কিন্তু কেন, চেক করতে হবে। আরে এটা তো খুব হাইফাই স্কুল মনে হচ্ছে। স্কুল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে। ও তাহলে এই জন্য বড় ভাইয়া তুমি একাই এই স্কুলে যেতে চাচ্ছ, কিন্তু আমি থাকতে তোমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। बंटी बजाएगा এখন আসবে ঘরে তুফান। बंटी बजाएगा घंटी এখন আসবে আমাদের ঘরে তুফান, আর সবাই হয়ে যাবে আমার কারণে হয়রান। আরে কি শুরু করেছে? ওহো, এসব কি হচ্ছে এই বাড়ির মধ্যে?
কে করেছে এই দুষ্টুমি? কে করেছে? আমি আরে এই মোজাগুলো ফ্যানের মধ্যে কে ঝুলিয়েছে? আমি ঝুলিয়েছিলাম শুকানোর জন্য। কিন্তু মোজা তো কখনো ভেজাই ছিল না। দেখুন দাদা, ও মিথ্যে কথা বলছে। মজা করে তো আমি ওটা ফ্যানের উপর ঝুলিয়েছিলাম। ছোট ভাই, আমার সামনে বেশি চালাকি করো না। বোর্ডিং স্কুলে তো তুমি না, আমি যাব। না, সবকিছুর পানিশমেন্ট আমি পাবো। আর আমি বোর্ডিং স্কুলে যেতে চাই চিকু। না, আমি যাব। আমি যাব। না, আমি যাব। আমি যাব। আমি যাব। চুপ করো। কি এই বোর্ডিং স্কুল করছো তোমরা? আমাদের কাছ থেকে এই কথা একদমই লুকাতে পারবে না মা বাবা। আমরা প্রথমেই দেখে ফেলেছি আর বুঝে গেছি আমাদের মধ্যে থেকে যে কোনো একজন এই রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুলে যেতে পারবে। রেসিডেন্সিয়াল স্কুল? এই বোর্ডিং স্কুল আবার কোথা থেকে এখানে চলে এলো? দেখাও তো এটা কি। আরে এটা কেমন পেপার, আর এটার মধ্যে থেকে এই কেমন স্মেল আসছে। আরে বাবা কেঁদো না, আমি থেকে যাব বোর্ডিং স্কুলে। কিসের আবার বোর্ডিং স্কুল? এটার মধ্যে থেকে তো পেঁয়াজের গন্ধ আসছে। পেঁয়াজ? পেঁয়াজ? ওহো, এখন বুঝতে পারছি। এটার মধ্যে তো আমি সবজি পেঁচিয়ে এনেছিলাম। সবজি? আরে এগুলো অপ্রয়োজনীয় কাগজপত্র, যেগুলো সবজি বিক্রেতা নিয়ে এসে পেঁয়াজ রেখেছিল। কেউ কাউকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছে না। তুমি আমাদেরকে এটা কেন বলেছিলে যে আমাদেরকে তুমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিবে? বোর্ডিং স্কুল? ওহো, সেটা তো আমি রাগ করে এমনিতেই বলেছিলাম। আচ্ছা, তার মানে এইসব ড্রামা ওইটার জন্যই চলছিল। ও নো!